নিরূপ মিত্রের লেখা বাগান বৃত্তান্ত। হ্যালো হ্যালো, এটা পানা চাচ্ছি কিন্তু। এই যে কি ব্যাপার, পা নাচাচ্ছেন দেখছি। না, মাচান আর কোথায়? মাচান বলিনি, মাচান বলিনি, বলছি নাচাচ্ছেন দেখছি। উচ্ছে? হ্যাঁ, উচ্ছেও এককালে মাচানে হতো বই কি। কুমড়ো লাউ সবই মাচানে। এখন আমার ছোট বাড়িতে ও তো ঠাঁই কোথায়? উঠোনেই লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। না, এর কর্ণপট আজ দেখছি একেবারেই ফাংশন করছে না। কি মরতে গল্প করতে এলাম, জ্বালাবে। বুঝলে গোপী, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সোজা। জানে না কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে সে করে হাওয়া লাগাও রে। আচ্ছা, আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না কেন? সে তো আপনার সঙ্গ ছাড়ে না। পুকুর? কথাটা মন্দ বলনি। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছও পাবো। ওরে বাবা, এ যেন কোনো কথাই কানে নেয় না। আরে আপনার নিত্যসঙ্গী সারমেয় পুঙ্গবের কথা শুধাচ্ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, নিত্যগোপাল সার কিনে দিয়ে গেছে তো। সার ছাড়া কি বাগান রাখা যায়? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগান সারে গোবরে জেল্লা দেয়, বুঝলে না? বুঝিনি আবার, মরমে মরমে বুঝেছি। হ্যাঁ, গরমে পটল, কুমড়ো, লাউ, তরমুজ এসবই হয়। তা বাগানটা একবার ঘুরে দেখে যাও না। না না, আজ আমার এমনিতেই তাড়া আছে, তাছাড়া এত সীমিত সময়। হ্যাঁ হ্যাঁ, শিমও হয়েছে তো। তাছাড়া বেগুন অবশ্য ফলন কম, তবে সাইজে বেশ বড় বেনারসি বেগুন তো। ওরে ফাদার, অসম্ভব, কোথায় নিয়ে ফেলবে কে জানে। কেটে পড়ি বাবা, আজ চলি। আপনার বাড়ির সব খবর ভালো তো? ছেলেপুলেরা সব? মাঝে মাঝে হয় পুড়িয়ে খেয়ে ফেলি। অ্যাঁ?